প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণ এর সালোক সংশ্লেষণ অক্সিজেন নির্গমন পরীক্ষা থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সালোক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষার উপকরণ দেওয়া আছে: একটি বিকার, একটি ফানেল, একটি টেস্ট টিউব, পানি, সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা এবং একটি দেয়াশালায়। কার্য পদ্ধতি: বিকারটি 2/3 পানি দিয়ে পূর্ণ করি। সতেজ হাইড্রিলার উদ্ভিদগুলো বিকারের পানিতে রেখে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দিই যাতে হাইড্রিলা উদ্ভিদের কাণ্ড ফানেলের নলের উপরের দিকে থাকে। অর্থাৎ এখানে একটি হাইড্রিলা উদ্ভিদ দিয়ে একটি ফানেল উল্টো করে এটা ঢেকে দিতে হবে। এরপর বিকারে আরও পানি ঢালি যাতে ফানেলটি সম্পূর্ণ ডুবে যায়। এবার টেস্ট টিউব পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বন্ধ করে ফানেলের নলের উপর এমনভাবে উল্টিয়ে দেয় যাতে টেস্ট টিউবের পানি বের হয়ে না যায়। এরপর এসব কিছু সূর্যালোকে রেখে দেই। অর্থাৎ এরপরে টেস্ট টিউবের ভিতরে পানি ভরে বৃদ্ধাঙ্গুল দিয়ে মুখ আটকে রেখে উপর করে ফানেলের মুখের ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে টেস্ট টিউবের ভিতরে পানি থাকে। এরপর এই পুরোটাকেই আমরা সূর্যালোকে রেখে দেব, অর্থাৎ সূর্যের আলো পায় এমন স্থানে রেখে দেব। এরপরে আছে পর্যবেক্ষণ। কিছুক্ষণ পর দেখতে পাবো হাইড্রিলা উদ্ভিদগুলো কাণ্ডের প্রান্ত দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে এবং টেস্ট টিউবে জমা হচ্ছে এবং টেস্ট টিউবে পানি নিচে নেমে যাচ্ছে। টেস্ট টিউবটি প্রায় সম্পূর্ণ গ্যাসে পূর্ণ হলে দেশলাইয়ের একটি সদ্য নিবন্ধক কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করালে নিবন্ধক কাঠিটি দপ করে জ্বলে উঠবে। অর্থাৎ কিছুক্ষণ সূর্যালোকে রেখে দেওয়ার পর দেখা যাবে এই হাইড্রিলা উদ্ভিদের এই কাণ্ড থেকে বুদবুদ আকারে গ্যাস বের হয়ে উপর দিকে উঠছে এবং একসময় এই পুরো টেস্ট টিউবটি গ্যাসে ভর্তি হয়ে যাবে এবং পানিগুলো নিচে দিয়ে বের হয়ে যাবে। যখন টেস্ট টিউবটি গ্যাসে ভরে যাবে তখন টেস্ট টিউবটি মুখে একটি সদ্য নিবন্ধ অর্থাৎ একটি দেশলাইয়ের কাঠি জ্বালানোর পর সাথে সাথে নিভিয়ে যদি আমরা এই টেস্ট টিউবের মুখে ধরি দেখা যাবে কাঠিটি আবার দপ করে জ্বলে উঠেছে। এখন এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। দেশলাইয়ের কাঠি কেন দপ করে জ্বলে উঠল? এতে কি প্রমাণিত হয়? তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, দেশলাইয়ের একটি সদ্য নিবন্ধ কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করালে কাঠিটি দপ করে জ্বলে উঠবে, কারণ হাইড্রিলা উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য, পানি ও অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেন বুদবুদ আকারে বের হয়ে টেস্ট টিউবে জমা হয়েছে এবং টেস্ট টিউবের পানি নিচে নেমে গিয়েছে। এই জন্য টেস্ট টিউবের মুখে সদ্য নিবন্ধ কাঠি প্রবেশ করালে কাঠিটি দপ করে জ্বলে ওঠে। আমরা জানি অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। এতে প্রমাণিত হয় উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয়। এরপরে আছে পাঠ 7, জীবজগতে সালোক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব। সালোক সংশ্লেষণ মানেই সূর্যালোক ও জীবন এর মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। নিম্ন সংক্ষিপ্ত আলোচনা থেকে সালোক সংশ্লেষণের গুরুত্ব উপলব্ধি করা যাবে। এক হলো খাদ্য উৎপাদন। প্রথমেই আছে জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়। 2, প্রাণী হোক আর উদ্ভিদ হোক, জীবের কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য, কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক।
শ্বসনের ফলে শক্তি নির্গত হয়, তাই তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল। এরপর আছে পরিবেশের গ্যাস বিনিময়ের জন্য তাৎপর্য। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়, ফলে প্রাণীকুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয় এবং শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে। উপরের আলোচনা থেকে একথা বলা যায় যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপর। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হলে মানব সভ্যতা নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবে। সে কারণে আমাদের উদ্ভিদ রক্ষায় আরো সচেতন হতে হবে। তাহলে এই পাঠ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সালোকসংশ্লেষণের গুরুত্ব আলোচনা করো। তবে এই প্রশ্নের উত্তরটি আর একটু গুছিয়ে তোমাদের লিখতে হবে। তো চলো আমরা এর সমাধান দেখে নিই। প্রশ্ন হতে পারে জীবজগতের সালোকসংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব উপস্থাপন করো। এর সমাধান হবে সালোকসংশ্লেষণের মাধ্যমে সূর্যালোক ও জীবনের সেতু বন্ধন সৃষ্টি হয়েছে। জীবজগতের সালোকসংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব নিম্নে উপস্থাপন করা হলো। 1. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। 2. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে, প্রাণীরা উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে। 3. এই প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পৃথিবীতে সালোকসংশ্লেষণের হল শক্তি রূপান্তরের প্রক্রিয়া। 4. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন শর্করা রাসায়নিক বস্তু হিসাবে ব্যবহার হয়। 5. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় এবং অক্সিজেন নির্গত হয়, ফলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা পায় এবং পরিবেশের দূষণ রোধ হয়। 6. সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তি শোষণ করে, এতে পৃথিবীতে তাপমাত্রা আবদ্ধ থাকে, ফলে পরিবেশের তাপমাত্রা সহনীয় হয়। 7. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য উৎপন্ন করে, এই খাদ্য উদ্ভিদের দেহের বৃদ্ধি ঘটায়, তাই উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে সালোকসংশ্লেষণের ভূমিকা রয়েছে। 8. মানব সভ্যতার অতি প্রয়োজনীয় খাদ্য বস্তু, ওষুধ, জ্বালানি, আসবাবপত্র, কাগজ প্রভৃতি সালোকসংশ্লেষণের অবদান। 9. সবুজ উদ্ভিদ হল উৎপাদক, এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, জীবজগতে উৎপাদকের উপর নির্ভরশীল। এবং 10. চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত মরফিন, কুইনাইন, রেসারপিন, বেলাডোনা সহ অসংখ্য ঔষধ উদ্ভিদ থেকে পাওয়া যায়। এসব শুধু সালোকসংশ্লেষণেরই ফল। এই ছিল জীবজগতের সালোকসংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্বের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।